গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন সকাল 9:30। ঘুম থেকে উঠে মোটামুটি টুকটাক যা কাজকর্ম কিছুই করিনি, একটু ঘর বারান্দাগুলো ঝেড়েছিলাম। আজকে দাদা আর বৌদি আসবে, আর আমি এখন স্নান টান করে দেখো ভাবলাম একটা নতুন শাড়ি পরবো, কিন্তু এত পরিমাণে গরম আমি পরতেই পারলাম না। ব্লাউজটা পরেছিলাম, ওটা ছিল, আর এই সুতির এই নরম শাড়িটাই পরলাম। মানে গরমের মধ্যে না ভালো লাগছে না নতুন শাড়ি পরতে। আর এই হচ্ছে আমাদের গরুর বাছুর আর কি, মানে আমাদের গরুর বাছুরটা এই কদিন আগে হয়েছে, যখন আমরা কালী পুজো দিয়েছিলাম। এই যে এই গরুটার, তো তার কদিন পরে আমরা চলে যাওয়ার পরেই হয়েছিল, দেখতে পাচ্ছ। তো এই দিক দিয়েই আমি এখন যাব আর কি আমার দিদিদের বাড়িতে। তো ওর নাতনিকে হচ্ছে যে গিফটটা নিয়েছিলাম সেটা দেওয়ার জন্য। তো ওখান থেকে আসার সময় প্রথমে ভেবেছিলাম কি দেবো, তারপরে ভাবতে ভাবতে প্রথমে মনে হলো একটা বিট দিই, বিট মানে যেটাকে তাগা বলে আর কি, হাতে বাঁধা। তারপরে মনে হলো পায়ের দুটো মল দিই। তো অনেক ভাবনা চিন্তা করার পরে দেখলাম যে না, একটা চেন দিই আর কি। তো ওই জন্য এই রূপোর চেনটা নিয়েছি। তো আমার আশেপাশে বাড়ির যেসব যারা আছে আর কি, সবাইকে আর কি দেখাচ্ছি, কারণ পুচকুকে দিয়ে দিলে তখন এবার দেখা যাচ্ছে কোনটার সাথে কোনটা মিশে যাবে, ও আর দেখাতে পারবে না। তো সেই জন্য আমি আর কি মানে যাকে যাকে দেখানোর তাকে তাকে দেখিয়ে দিলাম যে আমি কি দিচ্ছি না দিচ্ছি। আর এই হচ্ছে পুচকুবুড়িকে গলায় পরিয়ে দিয়েছি মালা। আর আমরা চলে এসেছি এদিকে হচ্ছে খেতে। তো সকালে তো জানো আমার শ্বশুরবাড়ির এদিকে সবাই প্রত্যেকে সকালের হচ্ছে মানে ব্রেকফাস্ট যেটাকে বলে সেটা হচ্ছে মুড়ি। তো আমার সাথে এসেছে ত্রিধা, পুষ্কর আর মা, মানে শাশুড়ি মা। আমরা চারজন একটা টেবিলে বসেছি। মা বসেছে আমার পাশে, আমরা দুজন এইদিকে, আর ওরা দুজন পাশাপাশি, দুই ভাই বোন মিলে পাশাপাশি বসবে। তো ওরা যখন ছোট ছিল তখন ভীষণ মারামারি করতো, মানে আমার মানে পুষ্কর একটু দুষ্টু ছিল, ও ছোটোবেলায় অতটা বুঝতো না, তো ওই জন্য খালি মারতো। আর তিধার কিন্তু কোনো দিন মারা স্বভাবটা ছিল না, মানে ও অতটা মারতো না, ওই জন্য দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হতো। কিন্তু এখন যেহেতু দুজনেই একটু বড় হয়ে গেছে, দুজনের মধ্যে বন্ডিংটাও খুব ভালো হয়ে গেছে। ও বাড়িতে আসলে ও খুব খুশি হয়, আর তার সাথে তো তিধা ধরো খুশি হয়ই। তো সেই জন্য এখন আর মারামারিটা হয় না বললেই চলে। এখন ওরা দুজন মিলে সারাদিন খেলা করে, খুনসুটি করে, এই করে আর কি। তো তিধাকে ঘুগনি আর মুড়ি দিয়েছে। তিধা যেহেতু মাখতে পারছিল না, আমাকে বললো মা একটু মেখে দাও। তো সকালে ঘুগনি মুড়ি, তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর ছিল খাওয়ার পরে মানে শেষ পাতে আর কি বুদিয়া, যেটা আমি কিন্তু এর আগের দিনকে তোমাদেরকে কিভাবে বানানো হয় দেখিয়েছিলাম। আর কি সুন্দর যে হয়েছে, মানে টেস্ট না করলে বুঝতে পারবে না এতটা টেস্টি হয়েছে। আর এদিকে হচ্ছে আজকে যেহেতু অন্নপ্রাশন, প্রচুর পরিমাণে বেলুন টেলুন ফোলানো হচ্ছে, মানে সুন্দর করে আর কি ডেকোরেট করার জন্য। আর এখানে দেখো বেলুন ফোলানো লোকগুলোর কিন্তু অভাব নেই, মানে বিনা পয়সার কারিগর যেটাকে আর কি বলে। আর এখানে হচ্ছে আমার একটা দেওর ছিল, ওকেও দেখিয়ে দিলাম। তো আমি এদিকে ক্যামেরাম্যান যেহেতু হয়েছি, পুরো দায়িত্বটা যেহেতু নিয়েছি, তো সুতরাং দেখাতে তো হবেই। ওরা এখানে সাজাচ্ছিল, আর পুচকেগুলো এখানে হচ্ছে বেলুন ইয়ে করছিল। আর চলো এবার ওদিকটাতে যাই, ওদিকটাতে গিয়ে একটু দেখাই কি হচ্ছে না হচ্ছে। আর এই দেখো আমাদের পুচকেটা হচ্ছে এটা। তো ও মুড়ি খেয়ে আমার সাথে এদিকে চলে এসছে। আর তিধাকে আমি বলছি বারবার ডেকে নিয়ে আয়, দিদিভাই আর তুই বসে বসে রোদে না ঘুরে এখানে বেলুন ফোলাবি। তো বাড়ির আজকে দুপুরে রান্নাবান্না কিন্তু সব এইখানেই হচ্ছে, আর খাওয়াটা হবে পিছন দিকে, মানে বাড়ির পিছন দিকে আর কি প্যান্ডেল করেছে। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিটের দিকেই দেখতে পাচ্ছ, মাছ ভাজা হয়ে গেছে, তার সাথে হচ্ছে তোমার আলু পটল চিংড়ি হচ্ছে, একটা পাঁচ তরকারি হচ্ছে, সমস্ত রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি হচ্ছে। তারপরে পাঁচ ভাজা যেটাকে বলে সেটা হচ্ছে, ডাল হচ্ছে, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এই তো হচ্ছে রান্না, যেটুকুনি দেখলাম সেটুকুনি তোমাদেরকে বললাম। তো এদিকে রান্নাবান্না করুক, আর আমি ওদিকে চলো বাড়ির দিকে যাই। তো দাদা আর বৌদি বললাম তো আজকে আসবে, কারণ আমার মামার ছেলের মেয়ের জন্মদিন, মানে বুঝতেই পারছো। তো ওই জন্য দিদি আর কি আমাদের বাড়িতে, মানে দিদি তার পিসিকে নিমন্ত্রণ করেছে, তো ওই জন্য দাদা আর বৌদি দুজনাই আসবে। দাদা আর বৌদি দুজন মিলে বেরিয়েছে সকাল 7টার সময়, 6টার সময়, আর এখন বাজে প্রায় 10:30 11টা, এখনও পৌঁছায়নি। তো এই হচ্ছে আজকে যার রাইস মেমোরি, তার মাম্মি। তো এখানে এসেই দেখলাম ও মেয়ের জন্য ভাত বাড়তে লেগে গেছে। আমার যেন কোথাও গিয়ে মনে হলো মাদেরকে ভাত বাড়তে হয় না, আর সেটা আমি ওকে বলেও দিলাম। তো তারপরে ও বললো যে আমি বাড়ছি, কিন্তু আমি দেখবো না, তাহলেই হবে। তো এটা হচ্ছে সবথেকে বড় কথা। আমার মনে হয় একটা সন্তানের জন্য মায়ের থেকে বেশি ভালো আর কেউ হতে পারে না, ভালো কেউ চাইতে পারে না। আস্তে আস্তে ওকে রিল্যাক্স করবো। তো যখন ওর অন্নপ্রাশনটা স্টার্ট হয়ে গেছিলো তখন আমি বাড়িতে ছিলাম। তারপরে আর কি ওর মা আমাকে ডাকলো, ডাকার পরে আমি তাড়াতাড়ি করে এলাম একটু ভিডিও শ্যুট করব বলে।
তো এখানে এসে আমি যেটা দেখলাম মানে এত একটা অস্বস্তিকর পরিবেশ, বাচ্চাটা পুরো একদম হাঁপসে গেছে। মানে কি করে ও এত লোকের মাঝখানে, এত লোকের কথা, মানে এত লোকের বাচ্চা, তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে গরম। তো সেই জন্য আমি ওর মাকে বললাম ওকে একটু টেবিল ফ্যানের সামনে দাঁড়িয়ে আগে একটু ওকে ঠান্ডা করাও, তারপরে ওকে তুমি বসিয়ে দাও। তো ওর মা যখন প্রথম এখানে বসেছিল ওকে কোলের মধ্যে নিয়েই বসেছিল। আমি কোলের মধ্যে মনে হয় ও ততটাও স্বাচ্ছন্দ্য বোধ করবে না, ওই জন্য আমি আর কি ওকে নিজে নিজে বসিয়ে দিতে বললাম। ওর অন্নপ্রাশনটা অনেকটা লেটে হচ্ছে। লেটে হওয়ার কারণটা হচ্ছে মানে ওর বাবা যেহেতু বাড়িতে থাকে না, সেহেতু ধরো সমস্ত কিছুরই একটা সময়ের দরকার। তো 9 মাস যেহেতু ওর বয়স, ও কিন্তু বসা শিখে গেছে। আর বাচ্চারা যদি বসে বসে ভাত খায় মানে নিজে হাতে করে, সেটা যে দেখতে কি ভালো লাগে বলার কথা না। এখানে হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়া আছে বাতাসা। তো ওই বাতাসাটা আর কি মানে মুখে প্রসাদ বলতে পারো, মুখে প্রসাদ তো আগেই দিয়েছে তার জন্য না। আর আজকে ওদের মেনুতে ছিল পায়েস টায়েস, ডাল, মাছ, মাছের মাথা, আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা রসা ছিল, তারপরে মানে 5 তরকারি, চাটনি, 5 রকম মিষ্টি, এখানে চিপস, চকলেট, মোটামুটি একটা যেমন হয় আর কি তেমনই ছিল। তো এইবার দেখো ও কিন্তু আস্তে আস্তে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেছে, কারণ অনেকে ফাঁকা হয়েছে, ওখান থেকে একটা বড় সিলিং ফ্যানের হাওয়া দেওয়া হয়েছে, আর টুকটুক করে বসে বসে বাতাসাগুলো খাচ্ছে। মানে আমি শুধু অপেক্ষায় আছি কখনো ভাতে হাত দিয়ে ভাতটা খাচ্ছে। বসে বসে যেসব বাচ্চারা ভাত খায় আর সেই সব মানে যেমন আর কি ছিটাই নষ্ট করে, ওইটা দেখতে না ভীষণ ভালো লাগে, মানে দেখলেই মনে হয় মন ভরে যায়। তো এই দেখো ফাইনালি শুরু হয়ে গেছে দীর্ঘ অপেক্ষার পরে। ও এখন এই দেখো ভাতগুলো নিয়ে কেমন করছে। তো পাশ থেকে সবাই বলছিল এই এরকম করে না, এরকম ছেড়ে দাও একদিনের জন্যই তো, মানে কি এইটাই মানে বেশি ভালো লাগে। তো এই যে স্মাইল বেরিয়েছে। আর ওর জামাটা না আমার একদমই ছিল না, হয়তো ফটোশ্যুটের জন্য হয়তো ওকে এরকম একটা জামা পরিয়েছে, কিন্তু এরকম গরমের মধ্যে না বাচ্চাদেরকে দেখবে যতই তুমি সিল্কের নরম হোক না কেন, তুমি ওই জামাগুলো যদি পরাও ওদের মানে একদম মানে কমফর্টেবল ফিল হয় না, মানে ভীষণ বিরক্ত লাগে। আর বাচ্চারা যেহেতু ছোটোর থেকে খুব একটা বেশি গ্যাঞ্জামের মধ্যে যেসব বাচ্চারা থাকে না, তারা একটুখানি বড় হওয়ার পরে 5-6 মাসের হওয়ার পরে যদি তারা বেশি গ্যাঞ্জাম জায়গাতে যায়, বেশি আওয়াজ হয়, বেশি চিৎকার হয়, বেশি তাকে টানা হাঁচড়া করে, তাহলে কিন্তু তার একদমই ভালো লাগবে না। আর সেই ক্ষেত্রে ওরও সেই সেম ওই রকমই হয়েছে। তো আজকে মানে অন্নপ্রাশনের পার্টটা আমি অনেকটা দিয়ে দিলাম, কারণ বুঝতেই পারছো এটা হচ্ছে আমার মেয়ের আর কি অন্নপ্রাশন। তো এটা বন্দি হয়ে থাকুক ক্যামেরাতে, যেহেতু করেছি বুঝলেই তো, না হলে কিন্তু সবই ডিলিট হয়ে যায় সময়ের সাথে সাথে, যখন মোবাইল স্টোরেজ ভর্তি হয়ে যায় তখন ডিলিট হয়ে যায়। তো এদের আবার দেখলাম নিয়মটা একটু উল্টো, আমাদের সবাই মিলে আশীর্বাদ করে তারপরে শুরু হয় মালাদান। আর মালার দানটা বলে ফেলেছি ভুল করে, মানে সবাই আশীর্বাদ করে তারপরে শুরু হয় আর কি খাবার দাবারের ব্যাপারটা। আর ওর যেহেতু কান্না টান্না করছিল ওই জন্য আগেই খাইয়ে দিয়েছে, তারপরে 2-1 জন করলো। তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি এক টেবিলে শ্বশুরমশাইয়ের সাথে বসেছিলাম। বাবা থাকলে আমার ভীষণ লজ্জা লাগে ক্যামেরা শ্যুট করতে। আর তো 5টার সময় ওখান থেকে আমরা রিটার্ন বেরোলাম। আর এই পিছনে দেখতে পাচ্ছ দাদা বৌদি আমাদের সঙ্গে যাচ্ছে, মানে আমার দাদা বৌদি এসেছিলো। তো আমরা বহরমপুরে এখন ফিরে যাচ্ছি। আর এখন বাসের মধ্যে থাকতে থাকতে অন্ধকার হয়ে গেছে, যেহেতু 4 জন মিলে যাচ্ছি খুব একটা অসুবিধা হবে না, অন্ধকার হলেও কোনো সমস্যা নেই। তো বাড়ি এসেই সমস্ত কাজকর্ম মানে সেরে ঘর বারান্দার অবস্থা কোথাও গেলে কেমন হয়ে থাকে তোমরা তো জানোই, সেটা আর নতুন করে বলার কিছু নেই। তারপরে ভাবলাম রাতের জন্য কি রান্না করব, বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছিল না। তারপর বৌদি বললো যে ডিমের ঝোল করো আলু পটল দিয়ে, দেখো ভালো লাগবে। তো আমি বললাম ঠিকই আছে চলো ওই করে নিই। আর তোমার ওই জন্য পেঁয়াজগুলো ভালো করে মানে আলু পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি, মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে এটাকে দিয়ে নাড়াচাড়া করে লাস্টে যে ডিমের অমলেটগুলো করে রেখেছি ওটা আর কি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে ডিমের ঝোল। আলু পটল দিয়ে ডিমের ঝোল একটা অন্যরকম টাইপের লাগবে, কিন্তু খেতে খুব একটা খারাপ লাগেনি, জানো খেতে বেশ ভালোই লেগেছে খাওয়ার সময়। তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে, মানে নিজের থেকেই আর কি তেলটা ছেড়ে দিয়েছে। এবার যে আলু মানে ভাজা আলু আর পটলগুলো আছে ওগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, আর নামানোর আগে ডিমের যে অমলেট করা আছে ওটা দিয়ে দেবো, ব্যাস এই দিয়েই রাতে খেয়ে নেবো। রাতের খাওয়া দাওয়ার আমার তো খিদেই পাইনি। তো যাই হোক মানে কোনো জায়গা থেকে আসলে দেখবে রান্না করতে একদমই ইচ্ছা করে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তারপরে আবার সকাল থেকে শুরু হলো। সকালবেলায় দেখো ডোডো এসে বৌদির কোলের উপর উঠে বসে আছে, ও কোনো মতেই বৌদির কোল থেকে নামতে চাইছে না। আর এদিকে হচ্ছে তোমার মোটামুটি তোমার আমিও রান্না চাপিয়ে দিয়েছি, মানে সকালে রান্না। তো এদিকে হচ্ছে ভাতের হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা এখনও কিন্তু চাল ধুয়ে দিইনি। আর আজকে বাইরে ভীষণ পরিমাণে মানে রোদ এত গরম বলে বোঝাতে পারবো না।
তো ওই জন্য ওদেরকে বললাম যে তোরা থেকে যা, আর হচ্ছে এখন 2 দিন অন্তত থেকে যা। তো ওরা চলে যাবে, কালকেই চলে যাবে। আর এখানে আমি দেখো সকালে রান্নার জন্য ফ্রিজে রুই মাছ ছিল, তো রুই মাছ দিয়ে আলু দিয়ে ভাবলাম একটু পাতলা পাতলা করে ঝোল করে নিই, খেতেও বেশ ভালো লাগবে আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটুখানি জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই দেখো মাছ হচ্ছে এই কটা। তো এই মাছগুলো আমি আলাদা করে রেখে দেবো। এখানে চিংড়ি আছে আর রুই আছে, তো দুপুরে কি রান্না হবে দেখে সেই মতো বুঝে শুনে রান্না করা হবে। আর এখানে হচ্ছে জল দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, এবার ফুটুক, তারপরে মাছ দিয়ে নামিয়ে নেব। মানে মাছ দিয়ে আরেকটু ফুটলেই নামিয়ে নেব। প্রথম দিকে আমি বুঝতে পারিনি আলুটা প্রপার কুক হয়নি, তারপরে যখন বুঝতে পারলাম যে আলুটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তখন মনে হলো মাছটা এখন না দিলেই ভালো হতো। আর আজকে দুপুরে রান্না হবে চিকেন। চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে হচ্ছে তোমার আলু আছে, আর এটা হচ্ছে তোমার ওই আলু পটলের চিংড়ি করব যেটা, ওই জন্য আলুটা ভেজেছি আর পটলটাও ভাজা আছে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলু পটল চিংড়ি আর চিকেন, আর কিছুই করব না, ভেবেছিলাম একটু ডাল করব। তো বৌদি মানা করছে ডাল টাল করতে হবে না, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য আর ডাল টাল কিছু রান্না করলাম না। এখানে হচ্ছে তোমার টমেটোগুলো কুচি করে নিয়েছি, ওটা একটু পেস্ট করে নিলে বেশি ভালো হতো। মশলাটা মোটামুটি তোমার কুক হয়ে গেছে। আর বাইরের অবস্থাটা দেখো, মানে দেখে গায়ে জ্বর চলে আসবে। যারা এখানে আছে বুঝতে পারছে ঠিক রোদের তেজ কতটা। ওই যে কিছুদিন আগে নেটে ভাইরাল হয়েছিল না, রোদের মধ্যে ডিম ভাজা, রোদের মধ্যে রান্না করা, ওটা মনে হয় এখন করলে সত্যি ওটা মানে সত্যিই হবে, ভুল কিছু হবে না। মানে এত রোদের তাপ, জামা কাপড়গুলো তুলতে যাচ্ছি মনে হচ্ছে মানে গায়ে জ্বর চলে এসছে, এরকম একটা ব্যাপার। মানে রোদটা যখন গায়ে লাগছে মনে হচ্ছে গায়ে জ্বর এসে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।